ইংরেজিতে কথা বলতে না পারার অন্যতম কারণ হলো উচ্চারণটা ঠিক না জানা, যার জন্য অনেক সময় আমাদের লজ্জায় পড়তে হয়, ভুল উচ্চারণ করি। ক্লোজ কে বলি ক্লোজ, এরকম অনেক সময় আমরা উচ্চারণ করি। স এর উচ্চারণ স না স, সেটা আমরা গুলিয়ে ফেলি। যেমন উচ্চারণ ধরো সেভ আর শেভ, এই দুটো যে সম্পূর্ণ আলাদা উচ্চারণ, এটা কথা বলার সময় আমাদের গুলিয়ে যায়। কেন না আমরা এই অ্যালফাবেটের লেটার গুলোর সঠিক উচ্চারণ জানি না। আমরা শুরু করেছি 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে প্রনাউন্সিয়েশন ক্লাস, একটা ক্লাস হয়ে গেছে, যারা এখনো সেটা দেখোনি দেখে নাও। আজকে হচ্ছে ডে 2। আমরা আগের দিন জি অব্দি করেছিলাম, আজকে সেই জি থেকেই আরেকবার শুরু করব। দেখে নেব বেশ কয়েকটা লেটারের সঠিক উচ্চারণ এক্সাম্পলসের সাথে। আমরা জি দিয়ে শুরু করেছিলাম, বলেছিলাম যে জি এর উচ্চারণ গ এর মতো। এক্সাম্পলস কি দিয়েছিলাম? গুড। আর কি এক্সাম্পল হতে পারে? গার্ল। দেখো গ এর উচ্চারণ পাচ্ছি, জি দিয়ে আমরা গ এর উচ্চারণ পাচ্ছি। গুড, গার্ল, জ্ঞান পাচ্ছি। কিন্তু জি দিয়ে আরেকটা উচ্চারণ হয় যেটা একটু রেয়ার, সেটা হচ্ছে জয়ের উচ্চারণ। জি দিয়ে এটা ছাড়াও হয় বর্গীর জয়ের উচ্চারণ। এক্সাম্পলস, এটা হচ্ছে গ এর উচ্চারণ, বর্গীর জয়ের উচ্চারণ কেরম? যেমন ধরো জিরাফ, এছাড়া জর্জ। জিরাফ, জর্জ এইগুলো হচ্ছে জ দিয়ে উচ্চারণ, কিন্তু স্টার্ট হচ্ছে জি দিয়ে। ক্লিয়ার? তাহলে জি দিয়ে আমরা দুটো উচ্চারণ পাচ্ছি, একটা গ একটা জ। এরপর এইচ এর উচ্চারণ। এইচ দিয়ে আমরা, আচ্ছা আমি এটা রাফ করে নিই। এইচ দিয়ে উচ্চারণ হবে হয়ের। এক্সাম্পলস, এইচ এর উচ্চারণ হ, বাংলায় যেটা হ। কিরকম? হেন, হ্যান্ড মানে হাত, হ্যান্ড মানে মুরগি, হ্যান্ড মানে হাত। হ্যান্ডসাম, হ দিয়ে যে উচ্চারণগুলো হয় সেটা ইংরেজিতে এইচ দিয়ে আমরা করে থাকি। আমাদের জি আর এইচ কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে যারা দেখতে শুরু করেছো লাইক করে দাও, কারণ এরকম প্রোনাউন্সিয়েশনের ক্লাস তোমরা অনেক কম দেখেছো। আশা করছি আজ থেকে আর অ্যালফাবেটের লেটার নিয়ে প্রোনাউন্সিয়েশনে তোমাদের কোনো ভুল হবে না। কেমন লাগছে ভিডিও জানাও। এইচ দিয়ে তাহলে আমরা হয়ের উচ্চারণ পেলাম। এক্সাম্পলস কি দেখলাম? হেন, হ্যান্ডসাম, হ্যান্ডকাচিফ মানে রুমাল, হ্যান্ডকাচিফ। এছাড়া হ্যান্ডসাম, হ্যাপি মানে খুশি, হ্যাপি। এইচ দিয়ে যত উচ্চারণ আমরা দেখছি সবকটাই হ দিয়ে। আমাদের নেক্সট লেটার হচ্ছে আই। আই এর কিন্তু অনেক রকমের উচ্চারণ থাকে, আই এর অনেক রকমের উচ্চারণ থাকে। প্রথমটা ই, আই এর উচ্চারণ যেখানে ই এর মতো। এক্সাম্পল, ইল, ইল অসুস্থ। আর একটা দেখো ইনজেকশন, ইনজেকশন, আই, ইনজেকশন। আই এর আরেকটা উচ্চারণ হয় আই এর মতো। কাইন্ড, রাইট, মাইট। যেখানে আই এর উচ্চারণ আই এর মতো, আই, রাইট, মাইট, কাইন্ড। আই এর উচ্চারণ হবে আয়ের মতো। ফায়ার, ফায়ার, ডিজায়ার, ডিজায়ার। এখানে দেখো আয়ের উচ্চারণ আয়ের মতো। ফায়ার, ডিজায়ার, আয়, আয়। ক্লিয়ার? ফেসবুকে আমাদের একটা পেজ রয়েছে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর নামে। সেখানে প্রত্যেকদিন কুইজ থাকে, আরো ইংলিশ রিলেটেড ইনফরমেটিভ পোস্ট থাকে। ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর ফেসবুক পেজকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো, যাতে সেখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারো। এছাড়া রয়েছে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর এর গ্রুপ, যে গ্রুপে তোমরা জয়েন করলে আমি কিন্তু লাইভ ক্লাস, আড্ডা, যেখানে তোমরা ইংলিশের বিভিন্ন ডিসকাশন আমরা করব লাইভ,
আমরা কিন্তু সেখানে করব। তাই ইংলিশপিডিয়া বাংলা বেসের গ্রুপে জয়েন করো। শুধু জয়েন করলে হবে না, মেম্বার অ্যাডও করতে হবে। মেম্বার অ্যাড করার উপর কিন্তু আকর্ষণীয় উপহারও থাকতে, যেগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত মেম্বার অ্যাড করতে থাকো। ইংলিশের আমরা ক্লাস নেব সেখানে, তাতে তোমাদের কনফিউশন, প্রশ্ন, সেগুলোর উত্তর দেওয়া কিন্তু আমার পক্ষে সহজ হবে। তাহলে ইংলিশপিডিয়া বাংলা বেসের ফেসবুক পেজ আর ইংলিশপিডিয়া বাংলা বেসের গ্রুপ, এইগুলোর প্রত্যেকে জয়েন করো। আয়ের পর ফোর্থ যে ইউজটা হবে সেটা হচ্ছে রস্য আ। আটাই রস্য মানে শর্ট, ছোট করে। এক্সাম্পল দেখো, ফার্ম, গার্ল, ফার্স্ট। আমরা কি বলি? গার্ল বলি না, গার্ল। রস্য আ, আটা ছোট করে। ফার্ম বলি, ফার্ম। ফার্স্ট, ফার্স্ট বলি, বলি না। আটা বড় নয়, আ নয়, আ, আ, ফার্স্ট। গার্ল, ফার্ম, রস্য আ। আমরা একবার রিভাইজ করে নিই। আই এর আমরা বেসিক্যালি 4টে ইউজ পেলাম, আরো কমপ্লিকেটেড ইউজ হয়, কিন্তু আমরা এই প্রথমেই সেই কমপ্লিকেটেড ইউজে যাচ্ছি না। আমরা যেগুলো বেসিক সেগুলো চলো শিখে নিই। আই এর উচ্চারণ ই এর মতো কখন হয়? ইল, ইনজেকশন, ই এর মতো হলো ইনজেকশন, ই। আই এর মতো হয়েছে কাইন্ড, রাইট, মাইট। ক্লিয়ার? আই এর উচ্চারণ আয়ের মতো হয়েছে ফায়ার, ডিজায়ার। আরেকটা ধরো, অ্যাডমায়ার, অ্যাডমায়ার, আয়। আর রস্য আ, রস্য মানে শর্ট, আ, আ নয় আ, কিন্তু আটা তো আমরা বাংলায় লিখতে পারবো না। কি বলছি? রস্য আ। ফার্ম, গার্ল, ফার্স্ট। ক্লিয়ার? ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে থাকো বন্ধুদের সাথে ইন্টারেস্টিং ক্লাসের জন্য। আর অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে। আমাদের অ্যালফাবেটের পরের লেটার জে। জেতে কিন্তু খুব সিম্পল, আমরা জ সাউন্ড পাবো, জ। যেমন ধরো, জ্যাম, জ্যাম, জেলি, জাজ, জাজ। ক্লিয়ার? জ্যাম, জেলি, জাজ। জে দিয়ে কিন্তু জয়ের সাউন্ড আমরা পাই, জে দিয়ে আর কোন রকম সাউন্ড হয় না, জয়ের সাউন্ড আমরা পাই। এরপর কে, কে দিয়ে আমরা কয়ের সাউন্ড পাবো, কে দিয়ে আমরা পাবো কয়ের সাউন্ড। কিং, কিং, কিংফিশার, কিংফিশার। কে দিয়ে, কে দিয়ে যে কোনো ওয়ার্ড আমরা কি পাবো? ক। কে দিয়ে আরেকটা ওয়ার্ড যেখানে কয়ের সাউন্ড আসছে তোমরা কমেন্ট বক্সে করে জানাও। অ্যালফাবেটের নেক্সট লেটার এল। এল, এল এর উচ্চারণ ল, এল এর উচ্চারণ ল, ল। লজিক, লজিক, ল্যান্ড, ল্যান্ড, লুলাবি, ল্যান্ড, লজিক, লুলাবি, লেগেসি। ক্লিয়ার? ল দিয়ে কিন্তু যে ওয়ার্ডগুলো আমরা উচ্চারণ পাচ্ছি প্রত্যেকটাই এল দিয়ে শুরু। এল দিয়ে একটাই উচ্চারণ হবে লয়ের। অ্যালফাবেটের পরের দুটো লেটার এম আর এন। এম এর উচ্চারণ একদম সিম্পল, ম। এম এর উচ্চারণ সিম্পল, ম। যেমন ধরো, ম্যান, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, মিনিস্টার, ম্যান, ম্যাঙ্গো, মিনিস্টার। প্রত্যেকটাতেই দেখো মা, ম, ম। এন কিন্তু ন উচ্চারণ, এটাও সিম্পল, আর এর অন্য কোনো হয় না, ন। যেমন ধরো, নোজ, নোজ, nasty,
never, nose, nasty, never, প্রত্যেকটাই ন দিয়ে। তাহলে এম দিয়ে হচ্ছে ম আর এম দিয়ে হচ্ছে ন, এম আর এন। এম আর এন এর পরে নেক্সট লেটার ও। ও কিন্তু অনেকগুলো উচ্চারণ আছে, যেমন আমরা আই দেখলাম তেমনি ও এরও কিন্তু অনেকগুলো উচ্চারণ আছে, একটা একটা করে দেখি চলো। ও এর উচ্চারণ প্রথমে অ এর মতো হয়, কিরকম? টপ, টপ, ট অ প, টপ। নট, ন অ ট, নট, টপ, নট। ক্লিয়ার? ও এর উচ্চারণ যদি ও হয়, ওল্ড, বোল্ড, শো, নো। দেখো প্রত্যেকটাতে ও এর উচ্চারণ ও এর মতো হয়েছে, ও এর উচ্চারণ ও এর মতো হয়েছে। 3 নম্বর ক্ষেত্রে ও এর উচ্চারণ উ হয়, হ্রস্ব বা দীর্ঘ। বিশেষ করে দেখবে যেখানে ডাবল ও থাকে, ডাবল ও যেখানে থাকে, যেমন ধরো বুক, রুম, গুড। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো ডাবল ও রয়েছে এবং উ সাউন্ড আসছে, উ। বুক, রুম, গুড। ক্লিয়ার? মোটামুটি ও দিয়ে বেসিক্যালি এই যে প্রোনাউন্সিয়েশন গুলো হয়। আরো হয় একটু ডিফিকাল্ট, যেখানে দুটো সাউন্ড আসে, সেগুলো আমরা আবার পরে ডিসকাস করব। আপাতত আমরা একদম বেসিকটা শিখছি, যাতে তোমাদের কথা বলতে গিয়ে ভুল না হয় বা তোমরা ভুল উচ্চারণ করে লজ্জায় না পড়ো। আমরা দেখে নিলাম ও এর মাল্টিপল ইউজেস। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদেরকে জানাবে এই ভিডিও সম্বন্ধে, তাদেরকেও জয়েন করতে বলবে। আর অবশ্যই ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর দেখতে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওয় ডে 3 অফ প্রোনাউন্সিয়েশন।